আফসোস দুঃখজনক বিষয় হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন গান বাজনা ঢোল তবলা এগুলাকে নিষিদ্ধ করার জন্য, এগুলাকে দুনিয়া থেকে বিলীন করে দেওয়ার জন্য। সেই রাসূলের জন্মদিনে সে ঢোল তবলা বাজিয়ে ডেক্সেট বাজিয়ে জন্মদিন পালন করা হয়। তারা তো আসলে প্রকৃতপক্ষে তারা তো আশেকে রাসূল না, তারা হচ্ছে দুশমনের রাসূল। তারা কি দুশমনের রাসূল? তারা কখনো রাসূলের সুপারিশ পাবে না, বরঞ্চ তারা রাসূলের লানতের উপযুক্ত হবে। যে রাসূল দুনিয়াতে এসেছেন গান বাজনা ঢোল তবলা বিভিন্ন অবৈধ কাজ ডেক্সেট ইত্যাদি এগুলা নিষিদ্ধ করার জন্য, যে রাসূলকে এই সমস্ত নিষিদ্ধ কাজ দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য পাঠানো হয়েছে, আর আপনি সেই রাসূলের জন্মদিনে পালন করেন ওই অবৈধ একটা জিনিস দিয়ে, ঢোল তবলা বাজিয়ে ডেক্সেট বাজিয়ে। তাহলে আপনি কি ভালো করতেছেন? না, ভালো করতেছেন না। তাহলে এখন প্রশ্ন, হুজুর আমরা মিলাদুন নবী উপলক্ষে আমরা কি কোনো আমল করতে পারবো কিনা, বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো আমল করেছেন কিনা? তাহলে এবার আমরা আসি হাদিসের মধ্যে আসি। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? মুসলিম শরীফের 1162 নং হাদিস, মুসলিম শরীফের 1162 নং হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমিহি ইয়াউমাল ইসনাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে আল্লাহর রাসূল, আপনি সোমবারের দিনে কি রোজা রাখেন, বা কেন রোজা রাখেন? সোমবার দিনে রোজা রাখার উদ্দেশ্য কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, আমি সোমবার দিন রোজা রাখি এই কারণে, উলিদতু ইয়াউমুন উলিদতু ফীহি, সোমবার দিন এমন একটা বিশেষ দিন, এই দিন আমি দুনিয়াতে আগমন করেছি, এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই কারণে আমি সোমবারে রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে কারো দ্বিমত নেই। সোমবার দিন এটা শিওর, এমন রবিউল আউয়াল মাস এটা নিয়েও কনফার্ম। কিন্তু তারিখ নিয়ে বিভিন্ন ঐতিহাসিকজন কেউ 8 তারিখ, কেউ 2 তারিখ, কেউ 12 তারিখ বলে। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হ্যাঁ আমি সোমবারে রোজা রাখি, এর কারণ হচ্ছে ইয়াউমুন উলিদতু ফীহি, সোমবার দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন, এই দিন আমি আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি দুনিয়াতে এসেছি, এই শুকরিয়া স্বরূপ আমি সোমবারে কি রাখি? রোজা রাখি। আরো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বুআইস্তু ফীহি, এই সোমবার দিনেই আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আরো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া উনজালা আলাইয়া, এই দিনে সোমবার দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে। তো সোমবার দিনে কত গুরুত্ব! সোমবার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সোমবার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন। তাহলে কি বোঝা গেল হাদিস থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের যেদিন জন্মগ্রহণ করেছেন সেই উদ্দেশ্যে কি করতেন? রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন শুকরিয়া স্বরূপ। তাহলে এটা থেকে আমরা স্পষ্ট বুঝলাম, আমি আপনি যদি মিলাদুন নবী পালন করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকে মুহাব্বতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি প্রকৃতপক্ষে মুহাব্বত করতেই হয়, তাহলে আমরা এই সোমবারের দিন প্রতি সপ্তাহে আমাদেরকে রোজা রাখতে হবে সোমবার দিন। কারণ রাসূল